বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর ক্লাসের একটা টপিকস নিয়ে আজকে তোমাদের আলোচনা করছি। টপিকসটা হচ্ছে তোমাদের যে ট্রান্সফরমেশন থাকে 6 নাম্বারে, ওখানে ডিগ্রি কিন্তু তোমাদের দুটো করে থাকে, অবশ্যই মাস্ট তোমাদের দিতে হয়, অ্যান্সার করতে হয়। তো আজকে সেই ডিগ্রি টপিক্সটি নিয়ে তোমাদের আলোচনা করছি। সম্পূর্ণ তো একদিন সম্ভব না, তো আজকে আমি একটা টপিক্স আলোচনা করছি, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। এখন তাহলে তোমাদের আগে সুপারলেটিভ ডিগ্রিটা আগে তোমাদের চিনতে হবে। সুপারলেটিভটা কি, কম্পারেটিভটা কি? সুপারলেটিভ হচ্ছে সবার মধ্যে তুলনা বোঝায়, সবার মধ্যে তুলনা। আর কম্পারেটিভ হচ্ছে দুজনের মধ্যে তুলনা, দুজনের মধ্যে তুলনা। তাহলে এখানে রুলস আছে দুটো। রুল 1, চেনার উপায়, মানে সুপারলেটিভ ডিগ্রিটা কিভাবে থাকবে, প্রশ্নটা কিভাবে থাকবে সেটা তোমরা আগে লিখে নাও। চেনার উপায়, সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে থাকবে ভার্ব, এরপরে থাকবে আর্টিকেল দা, এরপরে থাকবে অ্যাডজেক্টিভ, এর সাথে ইএসটি অথবা মোস্ট, এরপরে বাকি অংশ। বাকি অংশ বলতে এক্সটেনশন যেটা বোঝায়, তোমার সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো থাকবে সেটাকে বলে বাকি অংশ। তাহলে এটা হচ্ছে তোমার চেনার উপায়। যেমন একটা এক্সাম্পল আমি লিখে রাখছি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন দেখো তোমাদের চেনার উপায়ের মধ্যে সাথে এটা কোশ্চেনটা মিলে কিনা। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এরপরে চেনার উপায় লেখা আছে যে আর্টিকেল দা থাকবে, এরপরে বলা আছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে ইএসটি যোগ করা আছে, এরপরে এটা হচ্ছে বাকি অংশ, এক্সটেনশন যেটাকে বলে, এটা হচ্ছে বাকি অংশ। এটা আমরা প্রশ্নটা চিনলাম। এখন এই সুপারলেটিভ ডিগ্রিটাকে, সেন্টেন্সটাকে আমরা কিভাবে কম্পারেটিভ সেন্টেন্সে এখন করব, এটা হচ্ছে করার উপায়। প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব ঠিক থাকবে, এরপরে তোমাদের কোশ্চেনে যেটা আর্টিকেল দা রয়েছে, দা উঠে যাবে, দা উঠে যাবে, এরপরে অ্যাডজেক্টিভ কে ইআর অথবা মোর করতে হবে, এরপর দেন এনি আদার অবলিক দেন অল আদার বসবে। এখন এটা কিন্তু দুটো কথা আছে, আমি একবার লিখেছি যে দেন এনি আদার, আরেকবার লিখেছি দেন অল আদার। দেন অল আদার কখন লিখবে? কোশ্চেন অফ অল থাকলে। যদি কোশ্চেনের মধ্যে অফ অল থাকে তাহলে তোমরা সেখানে এনি আদারের পরিবর্তে দেন অল আদার লিখবে, আর যদি কোশ্চেনের মধ্যে অফ অল না থাকে তাহলে সব ক্ষেত্রেই দেন এনি আদার। এরপর বাকি অংশ তোমাদের কোশ্চেনে যেটা থাকবে। তাহলে এখন আমরা এই করার উপায়টা দেখে আমরা অ্যান্সারটা করি। প্রথমে আমাদের সাবজেক্টটা লিখতে বলছে, তাহলে সাবজেক্টটা আমরা লিখলাম হি, এরপরে বলছে ভার্ব, ভার্ব এখানে হচ্ছে ইজ, এরপরে বলা আছে দাটা উঠে যাবে, এটা আমরা উঠে দিলাম, এরপর বলছে অ্যাডজেক্টিভকে ইয়ার করতে হবে, এখানে যেমন বেস্ট আছে তাহলে বেস্টের ইয়া কি? বেটার, BETT ইয়ার, বেটার। এরপর বলছে যে দেন এনি আদার অথবা দেন অল আদার। তো আমার এই কোশ্চেনের মধ্যে কোথাও কি অফ অল তো নেই, যেহেতু কোশ্চেনের মধ্যে অফ অল নেই তাহলে আমরা এখানে লিখব দেন এনি আদার।
এরপরে বলছে বাকি অংশ বলতে তোমার বয় ইন দ্য ক্লাস। এটা হচ্ছে তোমাদের রুল 1। যেহেতু দেন অল আদার ওখানে আছে, তাহলে অল আদার দিয়ে আমি একটা কোশ্চেন নেই। The cow is the most useful of all animals। করতে বলছে কম্পারেটিভ। তাহলে এই যে এখানে দেখো কোশ্চেনের মধ্যে এই যে অফ অল আছে, তাহলে এই অফ অলের জায়গায় এখানে শুধু বসবে দেন অল আদার, বাকি তোমাদের সব আগে সিস্টেমে হবে। দ্য কাউ ইজ, এখন ইয়ার যেখানে সেটা তো তোমরা বুঝছো, ইয়ার হলো এখন যেহেতু বলা আছে মোস্টকে মোর করতে হবে, তাহলে আমি মোর করলাম। এখন অনেকেই কিন্তু এটা বুঝবা যে যেহেতু মোস্টকে শুধু মোর করতে বসছে তাহলে আমার মোর লিখলেই হবে, তাহলে বাকি অংশ মানে না লিখলেও চলবে। কিন্তু এটা কিন্তু মেইন অ্যাডজেক্টিভ, কিন্তু এইটা অ্যাডজেক্টিভ, কিন্তু এইটা ইউজফুল, ঠিক আছে। তাহলে আমার মোস্টটাকে মোর করার পরে যে ওর সাথে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা কিন্তু লিখতে হবে ইউজফুল। দ্য কাউ ইজ মোর ইউজফুল। এখন অফ অলটা উঠে যাবে, উঠে গিয়ে ওখানে আমরা কি লিখবো দেন অল আদার, তারপর বাকি অংশ অ্যানিমেলস। তাহলে অ্যান্সারটা কী হলো? দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন অল আদার অ্যানিমেলস। রুল 1-এর মধ্যে যে দুটো জিনিস রয়েছে সেটাও আমি তোমাদের পুরোটা লিখে দিয়েছি। আশা করি তোমরা রুলসগুলো লিখেছো এবং রুলসগুলো চেনার উপায় এবং করার উপায় সবটাই লেখা আছে। তোমরা যদি এটা লিখে নিজে নিজে স্ট্রাকচার দেখে দেখে বই থেকে এক্সাম্পল বের করে তোমরা নিজেরাই করতে পারবে। এখন তাহলে আমরা একটু রুল 2-এ আসি, যেহেতু এখানে রুলস দুটো আছে। এখন রুল 1-এর সাথে রুল 2-এর ডিফারেন্স কী সেটা তোমাদের আমি বলছি। রুল 2 হচ্ছে 1-এ ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা। এখন রুল 2 যখন তোমরা করতে যাবে তখন দেখবা চেনার উপায় এখানে থাকবে ওয়ান অফ দা। এইটা হচ্ছে পার্থক্য, ওখানে শুধু দা ছিল, এখানে শুধু থাকবে ওয়ান অফ দা। এরপর বাকি সব ঠিক থাকবে আগের মতন। তাহলে ওয়ান অফ দা দেখেই তোমরা চিনে ফেলবা যে তোমার সুপারলেটিভের দ্বিতীয় রুলস আসছে। তাহলে সেটাকে আমরা কিভাবে করব? সাবজেক্ট ভার্ব ঠিকই থাকবে, এখানে দা তো নাই, ওয়ান অফ দা যেহেতু আছে তাহলে এখানে উঠে যাবে ওয়ান অফ দা, ওয়ান অফ দা উঠে যাবে। এরপর অ্যাডজেক্টিভকে ইয়ার মোর, এটা ঠিকই আছে। এরপর এর আগেরটাতে প্রথমটাতে আমরা লিখেছিলাম দেন অ্যানি আদার অথবা দেন অল আদার, এখানে দুটো হবে না, এখানে একটিই হবে, সেটা হচ্ছে দেন মোস্ট আদার। এই দেন মোস্ট আদার, এরপর বাকি অংশ। তাহলে আমার অফ অল এগুলোর কোনো প্রয়োজন নেই, এটা অফ অল আর যাই থাকুক না কেন এখানে একটাই বসবে দেন মোস্ট আদার। তাহলে আমরা একটা এক্সাম্পলে যাই। Dhaka is one of the biggest cities in Bangladesh. ঢাকা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় শহর। এটাকে করতে বলছে কম্পারেটিভ। এখন তোমরা দেখো তোমাদের রুল 2-এর সাথে মিল আছে কিনা। এই যে ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা দেখে আমরা চিনে ফেললাম আমার এটা দ্বিতীয় রুলস। তাহলে করব আমরা কিভাবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপর এটা তো উঠে যাবে, এরপর বসবে ইএসটিটাকে, কি ইএসটি থাকলে কি করতে হয়? ইয়ার, তাহলে বিগেস্টটা হয়ে যাবে বিগার। এরপরে বলা আছে দেন মোস্ট আদার, তাহলে এখানে বসবে দেন মোস্ট আদার। তারপরে বাকি অংশ তোমার কোশ্চেনে যা আছে পুরোটা দেখে দেখে লিখবা। সিটিজ ইন বাংলাদেশ। এই সুপারলেটিভ টু কম্পারেটিভে তোমাদের এই দুটো রুলসই আছে।
একটা হচ্ছে দা আর একটা হচ্ছে ওয়ান অফ দা। পরীক্ষাতে সুপারলেটিভ থেকে যদি কম্পারেটিভ আসে তাহলে এটা দিয়ে করবা। আবার অনেক সময় কিন্তু কম্পারেটিভটা দেওয়া থেকে তোমাদের সুপারলেটিভটা করতে হবে। তা তোমাদের তো দুটোই চেনার উপায় লেখা আছে, তাহলে তখন কম্পারেটিভ এটা থাকবে, তখন তোমরা এই পাশে কোশ্চেনটা লিখবা। এই রুলস হচ্ছে এই দুটোই। আজকে তোমাদের সুপারলেটিভ টু কম্পারেটিভের উপর আলোচনা করলাম। এরপরে নেক্সট আরেকটা আছে তোমাদের, যেটা সুপারলেটিভ টু পজিটিভ, পজিটিভ টু কম্পারেটিভ, আবার কম্পারেটিভ টু পজিটিভ, পজিটিভ টু কম্পারেটিভ রয়েছে। এটা নেক্সট ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। আজ এখানে শেষ করলাম।